16 দিনের বাচ্চাকে দিয়ে দিয়েছিলেন, এই যে 11 বছর। 11 বছরের মধ্যে আপনার কতবার মনে হয়েছে যে আমি কাজটা ঠিক করিনি? সব সময় আমার মনে পড়ে, আমার ব্রিটিশ জরি সবাই আছে, দেখে কাঁদি। ওই যে প্রতিদিন আমার জান ফাটিতে জানেন না, মেয়ের কথা মনে হলে পারে। এসব বাপ মা বাঁচি থাকতেন মরে যাই ভাব। আপনার স্বামী বেঁচে আছে? আছে, সে আমার খরচ পাতি দেয় না, দেখাশোনা করে না। অন্য কোথাও কি বিয়ে করছে? হ্যাঁ, বিয়ে করছে। মনে হয় না যে সেই সময় সিদ্ধান্তটা ভুল ছিল? ওই মেয়ে কি জানে যে আপনি আসল মা? কালি কাছে একবার বাড়ি কাঁদিতে বিটির লেগে। তোমার চোখের পানি আমি সইতে পারি না। আমার মা জনম দুঃখী মা, তোমার চোখের পানি আমি সইতে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি নাম আপনার? মুসাম্মদ আজান কাতা। এখানে আপনারা যে থাকেন, এটা তো সরকারি একটা আবাসন, তাই না? সরকার থেকে আপনাদের এই ঘর বাড়িগুলো করে দিছে। আপনি এখানে কত বছর ধরে বসবাস 2 করতেছেন? বছর। 2 বছর। একাই থাকেন এখানে? আমার একটা বেটা আছে। কি করে সে? আমার বেটা কল ক্লাস 3 পড়ে, ছোট। ও আচ্ছা, একদমই ছোট। একটাই ছেলে আপনার? আর কেউ নাই? পরিবারের সদস্য কি 2 জনই আপনারা বর্তমানে এখন? একটা বেটি হয়েছিল, বেটা মানসিক পালো দিছি। মানে আপনার মেয়েকে অন্যের কাছে দিয়ে দিয়েছেন? পালক দিয়ে দিয়েছেন কেন? ওই টাকা পয়সা ছিল না, ফিগার করা ছিল অন্য মানুষের। একটু আমাকে ভালোভাবে বলেন তো বিষয়টা, মানে আমি জানতে চাচ্ছি। আপনার চোখে পানি চলে আসলো কথাটা বলতে গিয়ে। আমার মা জনম দুঃখী মা, তোমার চোখে। আপনার যে মেয়েটাকে আপনি পালক দিচ্ছেন, এটা কত বছর আগের ঘটনা? 14 সালে। 14 সালে? এখন 2025। 11 বছর চলতেছে না। এই 11 বছর হওয়ার আপনি কি দেখছেন ওই মেয়েকে পরে? আর না, যাই না কে। আপনার ইচ্ছা করে না আপনার মেয়েকে যাই দেখতে? তো হইলো, ওই ফোন করে কইলো আমার আপারে বাদ দেখা লিখেছিল একদিন আসি, আর যাবিন মানা করে, যাইনি। তা আপনার মেয়েকে অন্য কারোর কাছে কেন দিয়ে দিলেন? এটার কারণটা কি আমি জানতে চাই আপনার কাছে। আমি নিজে প্রতিবন্ধী মানুষ, তারপরে খরচের দেওয়ার লোক নেই, মানুষ করবো কি করে? বাচ্চা ছোট ছিল, 1.5 বছর বয়স ছিল, সেখন কি করে আমি পারবো, এই জন্য দিছিলাম। মানে আপনি কেউ সাহায্য তো করলো না, তাই জন্য। তার সাল পাল হয় না, সে আমার নিজের আত্মবোধ হয়, তাই দিছিল। তারপরে কি আপনার খারাপ লাগেনি নিজের মেয়েকে খারাপ দিয়ে লাগে। দিলেন? আমি মনে করি 3-4 দিন অসুস্থ ছিলাম, সে নেই। তারপরে বাড়িতে আসলাম, আসার পরে আমার ব্রিটিশ জরি সবাই আছে, দেখে কাঁদি। ওই যে প্রতিদিন আমার জান ফাটিতে জানেন না, মেয়ের কথা মনে হলে পারে। শুধুমাত্র কি মানে অভাবের কারণেই? অভাবের কারণেই তো দিয়েছিলাম বিটি। অভাবের কারণে নিজের মেয়েকে অন্য কাউকে দিয়ে দিতে হলো, এটা তো আসলে মেনে নেওয়া অনেক কষ্টকর। এসব বাপ মা বাঁচি থাকতেন মরে যাই ভাব। আপনার স্বামী বেঁচে আছে? আছে। কি করে সে? সে আমার খরচ পাতি দেয় না, দেখাশোনা করে না। অন্য কোথাও কি বিয়ে করছে? হ্যাঁ, বিয়ে করছে। কত বছর আগে বিয়ে করছে? আমার ছেলে যখন 1.5 বছর বয়স। এখন এটা কেমন কথা হলো? আপনার স্বামী আপনাকে দেখতেছে না, নিজের মেয়েকে অন্য কাউকে দিয়ে দিলেন অভাবের কারণে। একটা ছেলে, এখন সেও ছোট, তাহলে আপনার সংসার কিভাবে চলে? আপনি কিভাবে, মানে এত কষ্ট বুকের মধ্যে নিয়ে কিভাবে বেঁচে আছেন? আমি এই অবাক হয়ে প্রতিবন্ধীর টাকা হইলো, ওই 3 মাস পর প্রতিবন্ধীর 2500 টাকা পাই। আর হইলো যে ছাগল টাগল পুষি, এই মানুষের রসুন টসুন তো কাম লাগলে মানুষের যারা আত্মীয় নিজের মানুষ, তারা দয়া ধর্ম করে কামে নেয়, এই তাই কাম টাম করি, এইভাবে চলি। জেনে লাগে আমার 1 সাল লাগবে, সে আমি হাঁক কেজি লাগে। আমি কামার মানুষ নয়, কর্ম মানুষ নয়, কি করবো? আপনার এই যে হাঁটার সময় দেখলাম আপনি খোড়ায় খোড়ায় হাঁটতেছেন, এটা কি জন্মগত নাকি? আমার বাতাস লাগছিল ছোটকালে, জ্বর আসি। তারপর থেকে এরকম? 1.5 বছর। চিকিৎসা করেননি কোনো? শোন, আমার বাপের ঘরে অভাব ছিল। শোনো, আমার ভাই, আমার 6টা বোন, 3টি ভাই। আমার বাপের আগে
অবস্থা সব ভালো ছিল, আমার ভাইয়ের লাগে মোর জোর জমি সব শেষ করে আজ গুচ্ছ গিয়ে আমার সঙ্গে থাকবো কিছু দিন। এই জায়গাটার নাম গুচ্ছগ্রাম। হ্যাঁ তো এই গুচ্ছগ্রামে যারাই থাকে বেশিরভাগ মানুষেরই ভূমিহীন, এরকম হ্যাঁ, মানুষ। সবাই ভূমিহীন, সবাই অসহায়, সবাই নিজের ঘর জায়গা বাড়ি নেই, নেই, হয় তারা না। বাধ্য হয়ে এখানে এসে থাকে। এসে থাকে। আমার বাড়ি গ্রামে, আপনার বাবার বাড়ি কোথায়? এই মহেশপুরে। মহেশপুর গ্রামে। যে এতটা কষ্ট বুকের মধ্যে নিয়ে দিন পাড়ি দিচ্ছেন, ছোট্ট একটা ছেলে, তাকে তো মানুষ করতে হবে, তাই না? হ্যাঁ, কখনো কি এরকম চিন্তা ভাবনা হয় যে যদি আপনার পাশে কেউ দাঁড়াতো, আপনাকে হয়তো একটা ইনকামের ভালো ব্যবস্থা করে দিত, তাহলে জীবনটা সুন্দর হতো? সুন্দর হাত চলতো। এরকম ভাবেন কখনো? মনে হ্যাঁ হয়? হ্যাঁ ভাবি। কখনো কি আপনার পাশে কেউ হেল্প করছে, দাঁড়াইছে না এরকম? না না, কেউই কোনো হেল্প করে প্রতিবন্ধী ছাড়া কিছুই পাই না। শুধু প্রতিবন্ধী কার্ড করা আছে, এইটাই, আর কোনো কিছু না। ওটাও 3 মাস পর পর 2500 টাকা। হ্যাঁ। আপনার ছেলের স্কুলের খরচ হয় না? ওর পোশাক, ওই যে বই খাতা, এগুলো? স্কুল তো সরকার থেকে বই খাতা দেয়, খাতাটা তো আমি কিনে দিই। এমনি যদিও কোনো কিছু খাবার আবদার করে, আবদার করে তো কত জিদ করে, ওই বাড়ির পাশের লোকের ঘর করে শোধ করে, কি জিদ করে, কি অশান্তি করে বাড়ি, কি করে সবসময় পাবো? কি ওর চাহিদাটা আপনি পূরণ করতে পারতেছেন? না, সম্ভব হয় না। 5 দিন হয় 10 দিন পর হোক, সেই টাকা পয়সা যখন হয় তারপরে বেটা বোঝা কই এটা কিনে এনে দিতে হবে। আপনার জন্য কি ব্যবস্থা করলে আপনার জীবনটা একটু সুন্দর হবে? যদিও কিছু কিছু শূন্যতা পূরণ করা সম্ভব না, যেমন আপনার স্বামী আপনার থেকে দূরে। তোমারে যেটা ভালো হয় বেটা সেইটি করো, আমি কি কব, আমি কি কব? তোমরা তো দেখে যাচ্ছ, আর সপ্তাহ তো শুনি গেল না, আশপাশে তো আরো শুনবি পারো, শুনে যেটা ভালো এখন হয় আপনার জন্য যদি কিছু টাকার ব্যবস্থা করে দেয় সেটাই ভালো হবে, নাকি আপনাকে কিছু কিনে দেবো, মানে গরু ছাগল টাগল কিনে দেবো না, মানে কি করলে আপনার গরু জন্য বেটা, গরু আমি পোষবো কেবা করি, সুযোগ নাই? গরু আর জায়গা লাগে না, এনে থা তোর মানুষের এখানে কোনো না। দোকান করে দিলে দোকান চালাতে পারবেন? মুদিখানার দোকান টোকান কোনো কিছু? সম্ভব এটা? পারবো। আপনার জন্য আমি খুব চেষ্টা করব, যদি একটা ভালো একটা অ্যামাউন্ট কিছু টাকা আমি আপনার হাতে দিয়ে যেতে পারি, আমি টাকাটা এসে দিয়ে যাব এবং আরেকটা ভিডিও করব যে টাকাটা আপনাকে আমি বুঝাই দিলাম। বুঝতে পারছেন? আচ্ছা। আমি অনেক মানুষকে হেল্প করি আল্লাহর রহমতে, আজকে 6-7 বছর হচ্ছে আমি এই কাজের সাথে যুক্ত। হ্যাঁ, দোয়া করবেন যাতে আপনাদের মতো মানুষদের পাশে আমি দাঁড়াতে পারি। আপনাকে আমি অল্প কিছু টাকা দিয়ে যাচ্ছি, এখানে 2000 টাকা আছে। হ্যাঁ, তোফাজ্জল ভাই কুয়েত থেকে আমার কাছে টাকাটা পাঠাইছিলেন, ওনার ছেলে অসুস্থ, ওনার জন্য একটু দোয়া করবেন। আচ্ছা। আমার ওই ভাই মাঝে মধ্যে আমার কাছে এরকম টাকা পাঠায়। আসলে একটা জিনিস কি জানেন, আমি এই আমাকে যে একটা ওর বেটাটা মানুষ করার জন্য একটু চেষ্টা করো, বেটা আছে ওর বেটাটা মানুষ মানে করার আপনার জন্য। ছেলের যাতে পড়াশোনাটা চলমান থাকে, তারপরে আমার প্রতি একটু মাসে যদি আপনাকে কিছু টাকা দেই, ধরেন প্রতি মাসে আপনাকে 5000 টাকা করে দিলাম, আপনার সংসার চলবে, খাবার খরচ, চলবে। চাউল, তারপরে অন্যান্য খাবার সাথে টাবার হ্যাঁ দিয়ে চলবে। চলবে। এটা আমি আপনার জন্য দুইটা চেষ্টা করব, এক হচ্ছে আপনার একটা ইনকামের ব্যবস্থা, অথবা প্রতি মাসে মাসে আপনার জন্য কিছু টাকা, যে কোনো একটা। যদি আমি যেটাই পারি, আমি 1 সপ্তাহ হোক বা 2 সপ্তাহ পরে হোক আবার আসবো, এই যে ভাইদের সাথে আমি আসছি ওনাদেরকে সাথে নিয়ে আসবো। আরেকটা জিনিস আমার খুব জানার কৌতূহল হচ্ছে যে আপনার এই যে ছোট মেয়েকে যখন দিয়ে দিছিলেন, ওর বয়স 1 বছর ছিল, না 16 দিনকার বাচ্চা ও নিয়েছিল। 16 দিনের বাচ্চা, 16 দিনের বাচ্চাকে দিয়ে দিয়েছিলেন। এই যে 11 বছর, 11 বছরের মধ্যে আপনার কতবার মনে হয়েছে যে আমি কাজটা আমার ঠিক প্রত্যেক করিনি? সব সময় আমার মনে পড়ে, সবসময় সব মনে হয়? বোন ঘরের কাছে কাঁদি, কি করব? মনে হয় না যে সেই সময় সিদ্ধান্তটা ভুল ছিল? সবাইকে কইছিনি, আমার বোন ঘরে কইছিনি, ভাই বাবার কইছিনি, কেউ লিয়া লাইলো লাই। এখন যদি বলে যে নিয়ে যান, তাই দে তারা বোন সই করে লিছে। ওই মেয়ে কি জানে যে আপনি আসল মা? না কয় না, ওরা কয় যে পরে কও বিটি হয়ে গেলি কব, তাই কয়। মেয়ের কথা কয় এমন দিন কাঁদিনি আমি, কালকে চেক করবারই কাঁদিছে বিটির লাগি। দর্শক, আপনারা যারা ভিডিওটি দেখলেন, সঙ্গত কারণে তার মেয়ের নাম, ঠিকানা বা কার কাছে থাকে এই সমস্ত বিষয় আমরা হিডেন রাখলাম, কারণ আমরাও চাই না যে মেয়েটা জানুক যে তার আসল মা কে, তার ভবিষ্যৎটা সুন্দর হোক, এটাই চাই। কিন্তু আসলে এরকম সিদ্ধান্ত কেউ নেবেন না, ওনাকে দেখে শিখেন। আসলে 11টা বছর কিন্তু উনি ভেতরে ভেতরে একটা কষ্ট পাচ্ছেন, ওনার ভেতরে যে কষ্টটা হয় এটা আসলে কেউই বুঝবেন না, কারণ যার সন্তান সেই ফিল করতে পারে, তার রক্ত। আসলে অন্য কারোর কাছে দিয়ে দেওয়ার সিদ্ধান্তটা ওনার ভুল ছিল। এই কাজগুলো কখনো কেউ করবেন না, এটা করলে হয়তো সারা জীবন সেই কষ্টটা মৃত্যুর আগ পর্যন্ত চলমান থাকবে। আর যে মধ্যবয়সী এই আন্টিকে দেখলেন, আপনারা যদি চান আমার সাথে যুক্ত হয়ে ওনাকে হেল্প করতে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। যত দ্রুত টাকার ব্যবস্থা হবে তত দ্রুতই আমি আবারও আসবো, এসে আমি টাকা দিয়ে যাব। যারা আমার গ্রিন প্রোডাকশন চ্যানেলটা ফলো করেন তারা তো জানেন যে আমি কিভাবে কাজ করি। আমরা একটা সমস্যা তুলে ধরার পরে সেটার সমাধান করার ট্রাই করি, এবং টাকার ব্যবস্থা হলে কারা কারা টাকা দিল সেগুলো ভিডিওতে বলে আমরা হাতে টাকা উঠাই দেই। তো সেভাবেই কাজ করা হবে ইনশাল্লাহ।
ভিডিওটা সবাই শেয়ার করেন, ওনার জন্য হেল্প হবে আশা করি। আপনাদের মন্তব্য অবশ্যই জানাবেন আর ওনার জন্য দোয়া করবেন। তো আজকের মতো আসি, আচ্ছা। আমি যাই ব্যবস্থা করতে পারি ইনশাল্লাহ আবার আসবো আমরা, ঠিক আছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা যে ওনার পাশে দাঁড়াইছেন, কি ওনাকে নিয়ে ভিডিও করলেন, ওনাকে সাহায্য করলেন, কিছু টাকা পয়সা দিলেন, এর জন্য আমরা অত্যন্ত খুশি। কারণ ওনাদের পাশে দাঁড়ানোর মতো কেউ নাই। আমাদের এই 46টা পরিবারের মধ্যে এই 2টা ফ্যামিলি খুবই অসুস্থ বোধ, কারণ ওনাদের পা নেই, ওনারা চলতে পারে না, ওনারা কাজ করে খাইতে পারে না, ওনারা নিজের কাজ নিজে করতে পারে না, অন্যের সাহায্য নিতে হয়। আর ওনাদের পাশে দাঁড়ানোর মতো কেউ নাই। ইনারা নিজেরা ইনকাম করতে পারে না, এদের ইনকামের কোনো লোক নাই। আপনি যে ওনাদের আজকে ভিডিওটা করলেন, এজন্য অত্যন্ত আমরা খুশি। আপনারা মাঝে সাঝে ওনাদের পাশে আসবেন, ওনাদের সাহায্য করবেন, আমরা সবাই খুশি। আরেকজন যার কথা বললেন ওই পাশে উনি বসে আছেন, তাই তো? হুম। তো এখন আসলে মানে বেশি অ্যামাউন্ট দেওয়ার মতো অবস্থা নাই। আমরা যে কাজগুলো নিয়ে আসছিলাম হাতে, হ্যাঁ, সেগুলো করতে করতে টাকা শেষ হয়ে গেছে। তারপরে এই 500 টাকা হচ্ছে ওনাকে দিবেন, উনি হয়তো একটু ফলটা কিনে ধন্যবাদ। খাবে, ঠিক আছে? ও আপুটা অনেক অসুস্থ, আর প্রত্যেক মানে দিনে ওনার আলাদা জন্য করে আমাদের ওনাকে অনেক নিয়ে একটা কষ্ট ভিডিও তৈরি হয়। করবো যাতে ওনার জন্য একটু বেশি হেল্প করতে পারে, ঠিক আছে? আপনি অনেক অনেক একটা ভালো মানুষ, কারণ খুশি হইলাম। দোয়া করবেন। আসলে প্রায় 7 বছর হচ্ছে আমরা এই কাজের সাথে যুক্ত, অনেক পরিবার আমাদের মাধ্যমে উপকৃত হয়েছে, আলহামদুলিল্লাহ। আমরা আবার আসবো, ঠিক আছে? জি স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।